দুর্গাপুরে বিজেপি নেতার ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক বিতর্ক। দুর্গাপুরে বিজেপি নেতার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। ভোটের আবহে এই অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বিজেপির দাবি, দুর্গাপুরের 43 নম্বর ওয়ার্ডে নহিটা হাই স্কুলে রাষ্ট্রবিজ্ঞানের এক শিক্ষক ছাত্রদের একটি অংশকে স্যাম্পল প্রশ্নপত্র দিয়ে বাড়ি বাড়ি ভোট সমীক্ষার কাজে পাঠাচ্ছে। এই অভিযোগ তুলেছেন দুর্গাপুরের বিজেপি 3 নম্বর মণ্ডলের যুব মোর্চার সভাপতি সুজয় মুখার্জি। তার অভিযোগ, এই সমগ্র কাজটি তৃণমূল কংগ্রেস নেতাদের নির্দেশেই করা হচ্ছে। তার অভিযোগ প্রকাশ্যে আসতেই ভোটের পরিবেশে নতুন করে বিতর্ক শুরু হয় রাজনৈতিক মহলে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই এই বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর কথা স্পষ্ট করেন। তবে অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দুর্গাপুরে 3 নম্বর ব্লক তৃণমূল সভাপতি শিপুল সাহার দাবি, এটি কোনো ভোট সমীক্ষা নয়, স্কুলে নিয়মিত প্রজেক্ট ওয়ার্ক চলছিল। তার বক্তব্য, নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকেই বিজেপি এই ঘটনাকে ভোট সমীক্ষা বলে প্রচার করছে। এদিকে নহিটা হাই স্কুলের প্রধান শিক্ষক অরুণ মাঝি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। ঘটনাটি নিয়ে রাজনৈতিক চর্চা অব্যাহত। নির্বাচনী আবহে এই অভিযোগ ও পাল্টা অভিযোগের প্রভাব ভোটের মাঠে কতটা পড়ে সেই দিকেই নজর সংশ্লিষ্ট মহলের। ভোট প্রচারের জন্য কাকে ভোট দিতে হবে, কি করতে হবে, কাকে ভোট দেন, এর থেকে আমার নির্লজ্জ কিছু হতে পারে না। আমি ইতিমধ্যে খবর পেয়েছি, এলাকার মানুষ প্রতিবাদ করেছে। আমি ইমিডিয়েট নির্বাচন কমিশনকে বলবো, আমি চিঠি করছি ব্যবস্থা গ্রহণ করার জন্য। কেন মাস্টারমশাই যারা বাচ্চাদের ছেলে পড়াশোনা করছে তাদের বাড়ি বাড়ি গিয়ে এই যে প্রচারের কাজ শুরু করেছে, এর থেকে বোঝা যাচ্ছে পরিষ্কার মানুষ তৃণমূল কংগ্রেস কতটা নিচে নামতে পারে জ্বলন্ত উদাহরণ। আমি ইমিডিয়েট নির্বাচন কমিশনকে বলবো, এই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। ছাত্ররা কেন গেছিলেন, কারা পাঠিয়েছিলেন, কোন উদ্দেশ্যে গেছিলেন, তদন্ত শুরু করুন। নাহলে কিন্তু আমরা স্কুল ঘেরাও করতে বাধ্য হব। যিনি করেছেন আমার মনে হয় তিনি বিষয়টা বুঝতেই পারেন, ওনাকে বিষয়টা বুঝতে হবে। আমরা ফেসবুক লাইভে বিষয়টা দেখেছি। ওই টিচার উনি ছাত্রদের নিয়ে বাড়ি 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 যে সমীক্ষা বা যে সার্ভে করছে, টোটালটাই পরিবেশ রক্ষার্থে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে, এবং আমাদের যে আগামী দিনে যে ডেঙ্গুর প্রভাব থেকে যাতে আগামী দিনে কোনো ডেঙ্গুর প্রভাব না বাড়ে, সবাই যাতে সুস্থ থাকে, তার উপরে দাঁড়িয়ে উনি কাজটা করছেন। উনি কোনো দলের কাজ করছেন না, তৃণমূলের কাজ করছেন না। আর তৃণমূলের ছাত্র সমাজকে তৃণমূল কংগ্রেসকে বলা লাগবে না। পশ্চিমবাংলায় ছাত্র সমাজ তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অটুট আস্থা আছে এবং ওনার কর্মযজ্ঞে তারা সামিল আছে। এমনি তাদেরকে ওইভাবে কাজে লাগানো আমাদের প্রয়োজন দলের মনে পড়ে না। তারা যে কাজটা করছে সেই কাজটা সমাজের সেবামূলক কাজ। না যাবে না, না আপনি বলবেন না। এখানে কালুরাজ ঘোষ নামক একজন নডিয়া স্কুলের টিচার আছেন। উনি বাচ্চাদেরকে, যেই বাচ্চারা আগামী দিনে বাংলার ভবিষ্যৎ তথা ভারতবর্ষের ভবিষ্যৎ, সেই বাচ্চাদেরকে তৃণমূল নিজের ভোট প্রচারের কাজে লাগাচ্ছে এবং এই কালুরাজ ঘোষ তার ব্যবস্থা করে দিয়েছেন। ঠিক আছে, আর এই করে তো বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করছে। সমীক্ষা করাচ্ছিলেন, ওই বাচ্চাদেরকে বাড়ি বাড়ি পাঠিয়ে বলছে, আপনারা কি 2026-এর এই বিধানসভা ভোটে মহিলাকে কি আপনারা সমর্থন করেন? তার মানে কি বোঝাতে চাইছে এই কালুরাজ ঘোষ এই বাচ্চাদেরকে দিয়ে? বাচ্চাদেরকে পাঠাচ্ছে কোনো রাজনৈতিক দল প্রতিহিংসার শিকারও তো হতে পারে ওই বাচ্চারা। সেই বাচ্চাদের দায়ভার কি এই কালুরাজ ঘোষ নেবে? এই কালুরাজ ঘোষ তৃণমূলের হয়ে এখানে কাজ করছে। এই কালুরাজ